দেহ উড়িয়া জানি না এই দেখেন ভিজলা মেঘ আইলো রে মেঘ আইলো এ বছরের প্রথম মেঘ বৃষ্টিতে ভিজে গেল সব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম বৃষ্টি দেখা মনে হয় পাচ্ছি। 1 ফোঁটা 2 ফোঁটা এই যে হাতে এসে লাগছে। এই পেঁয়াজ খেত না একবারে দিয়া ভরে গেছে। 4 জন করে মানুষ কামে কুল পায় না। ওল দিয়ে উড়াইতে 1 মাস। বুঝছো তো? এই আয়াত রে ঘরে দেই, আয়াত ঘরে যাও, ওই যে উপর থেকে ঠাড়া পড়া পারে। ছাগলের খুঁটাগুলো উঠাই দিই। দাঁড়া ওই যে খুঁটা উঠাই দিতে হবে, নাহলে ওরা ঘরে যেতে পারবে না। ওই যে খুঁটা উঠাই দাও, খুঁটা। হ্যাঁ এই যে দুলাভাই বিচতেছেন না আপনি, এটা হচ্ছে আমাদের দুলাভাই। ভালো আছেন দুলাভাই? এটা তোমার কি হয় বলো তো? হ্যাঁ, তোমার খালু। নিয়ে যাও তোমার খালুরে নিয়ে যাও। এই যেগুলো উঠাই দিতে হবে, দাঁড়াও। যাও। ওরা এখনো মনে করতেছে যে ওরা আটকা। দাঁড়া যা। কে তেল ভিজুক? তুমি গোসল করবো না বৃষ্টিতে আজকে? ছাতা দিয়ে গোসল করবো কেমনে? গাছপালা গুলা ধুলাবালিতে একেবারে বিবর্ণ হয়ে আছে। আজকে বৃষ্টির পরে দেখবেন যে একেবারে সব কিছু চিকচিক করতেছে। আর এই যে লঙ্গান গাছে প্রচুর মুকুল আসছে, একেবারে ভরপুর। হ্যাঁ, আর এই গাছের লঙ্গানো খুব মজা। তা আশা করতেছি এই বৃষ্টি ফলন বাড়াইতে সাহায্য করবে। তুমি ছাতা নিয়ে আসছো? ওই বৃষ্টি কিছুই পড়ে নাই, আরো বেশি বৃষ্টি দরকার। তাই দেখতেছি ছাতা দেখে বৃষ্টি হাস সত্যি লজ্জা পাইছে। এই যে বৃষ্টিকে তুমি তাড়াই দিলা ছাতা নিয়ে এসে। তোমার ছাতা দেখে বৃষ্টি আর আসবে না, লজ্জা পেয়ে চলে গেছে। বৃষ্টির মন খারাপ হয়েছে, বলছে আমি একটু আসতে চাইছি, আয়াত ভিজবে না, তাই জন্য আমি আর আসবো না, এটা বলছে। না, বছরের প্রথম বৃষ্টিতে না ভিজাটাই ভালো। কেন কত বায়ুমণ্ডল হলো প্রচুর পরিমাণ ধুলা, ওই ধুলাগুলাই বৃষ্টি পানিতে হলো নিচে নামবো, ঠিক আছে? আর 1-2টা বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, বিশেষ করে প্রথম 10-15 মিনিট তো ভেজা উচিত না। আর এই যে আমাদের ঘি জাল দেওয়ার লাকড়ি এগুলা এইখান থেকে না সরাতে পারলে উপরে একটা পলিথিন দিয়ে রাখো, ঠিক আছে? নাহলে এই ভিজলে কিন্তু আর শুকাইবো না। আর এই যে খৈরা কাটাগুলো আল্লাহর রাস্তে কাইটো, ঠিক আছে? খৈরা কাটা নে, আরে কি অবস্থা। আর আখগুলা এখন একটা করে খেয়ে শেষ দিত এক সাইড থেকে। হ্যাঁ, তো আপনাদের যদি কারো আখ লাগে, এখনই সেরা সময়। অফ সিজনের আখ খুবই মিষ্টি। এই যে বৃষ্টির সিজন শুরু হয়েছে, বৃষ্টি বাড়লে কিন্তু আবার আখ পাইনসা হয়ে যাবো। সো কারো যদি আমাদের এই ফিলিপাইনের আখ লাগে, এগুলা কেটে ছোটো টুকরা করে কুরিয়ার করা যায়। হ্যাঁ, রিভিউ অনেক ভালো, নিয়ে দেখতে পারেন। রোদ উঠে গেছে। আসবো, বৃষ্টি 2-1 দিনের ভিতরে আসবো। আজকে না আসলেও কাল আসবো, বুঝছো না? চলো। তোমার উপর রাগ করছে, ছাতা নিয়ে আসছো। বৃষ্টিকে আসতে দিবা? ঠিক আছে, আজকে তো রাগ করে চলে গেল, আবার যদি আসতে নেয় তখন আর ছাতা নিয়ে এসো না, ঠিক আছে? ইস,
পরে না চোখে লাগছিল ওই শিল পড়তেছে না লক্ষণ তো খুবই খারাপ আজকে মনে হয় আমার সোলার প্যানেল থাকবো না ভাই ভাই সরেন গাড়ি তো টাকা নে এই আগে যাও কে মাথায় খাই পরে পুরা সাদা হয়ে গেছে গা বুঝছো না দেহ উড়িয়া জানি না এই দেখেন ভিজলা তাহলে একটু পরে গেতা তুমি নামলা আর অমনি বাতাস মনে হইলো আরো বাড়লো ওগুলো রান্না শুরু করছিল আর কি হ্যাঁ চুলার পরে সব হলো সোনের ঘরের দিকে উন্মুক্ত অন্ধকার হয়ে গেছে তো আপনারা ঠিক কতটুকু কি বুঝতেছেন আমি জানি না তো এবছর কোথায় কোথায় শিলাবৃষ্টি হয়েছে কমেন্টস করে জানায় ছাদের পানি নিষ্কাশন দেখে মনে হচ্ছে ঠিক আছে যদি একটা পাতা ছিল এই যে বাতাসে এটা কাচ্ছিত হয়ে গেছে শুরু হইল ঝড় বৃষ্টির দিন এবার যতটুকু জানি ঈদের দিনও সম্ভবত বৃষ্টি হবে এই দেখেন আমাগো বাড়ির মিস্ত্রিগো মাথায় বুদ্ধি অত বড় একটা দুর্ঘটনা থেকে যে বাইসে গেছি এই যে এখানে ফিরি টাইলস এইভাবে থুয়ে দিছে বাতাসে যদি ঠাস করে নিচে পড়ে এগুলো এনে থুইছে কারা এই যে ফিরায় মুড়ে তারপর টাইলসের টুকরা এগুলো কেন আনছে নিশ্চিত যে আমাগো বাড়ির পোলাহান ওই যে আমার লুঙ্গি অমুরকে এখানে বৃষ্টি হইতেছে ফোনের দিক দিয়ে দেখি মা হ্যাঁ পাঠাইছি আর বৃষ্টি হইতেছে না ও ঘুরে গেছে আর আমাকে এবারে শিলা বৃষ্টি হয়ে শিল টিল পরে অবস্থা বেগতি এটি কি বড়ই নাই যে বড়ই এনে থেকে গেছে গাদার দল রে কাম সারছে সোলার প্যানেল তো এন থেকে বোঝা যাইতেছে না কোনো ফুটা টুটা দেখা যাইতেছে না ছাদের কিনার দিয়ে কোনো ভারী জিনিস রাখবা না যেটা নাকি বাতাসে নিচে পড়ে এক্স্যাক্টলি ঠিক আছে তো যাই হোক ক্ষয়ক্ষতি এই মুহূর্তে পরিমাপ করা যাচ্ছে না হ্যাঁ এটার জন্যে সময় লাগবে এই দেখেন না যে কয়েল উইরা কনে গেছে ওই যে এখন এই বৃষ্টির ভিতর আর ওই ছাদে উঠবো না টপ ছাদে উঠা দেখতে হবে যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এরপর যদি সোলার প্যানেলের কোনো ক্ষতি না হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের লাল শাকের বেড পুরোপুরি পানি তলে টমেটোগুলো তো পয়সা যাবো কালকে টমেটোগুলো সংগ্রহ করা লাগবে বুঝছো টমেটোগুলো ওই কাদা মাটি পাইছে না চলো আর সোলার প্যানেলের আপডেট আপনাদেরকে পরে দিব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম না এই যে এমনি এগুলো তো সব টেম্পার্ড গ্লাস এই যে ওগুলো সব টেম্পার্ড ঠিক আছে ওগুলা তারপরে যে রেলিংয়ের এগুলা হ্যাঁ তবে ওই যে স্পট পাইছি ওই যে জায়গায় জায়গায় যে হিট হয়েছে ওগুলো দেখা বোঝা যাইতেছে আর কি ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ হ্যাঁ সোলার প্যানেলের এগুলো মনে হয় টেম্পার্ড গ্লাস সম্ভবত আমি শিওর না ঠিক আছে চলো এই দাম পাওয়া যাবো না তামকের এগুলার তাহলে বিদেশ মেশিন এগুলো হচ্ছে তামাক পাতা প্রতিটা পাতা একবারে ছিদ্র হয়ে গেছে তো এগুলা পয়সা দেবো কালকের থেকেই রোদ উঠলেই যেখানে যেখানে টেরা হয়েছে না এগুলোর থেকে সম্ভবত তারা টাকা পাবে না তারপর ওই যে মাঝখানে শুকা দিয়েছিল ওগুলো ভিজে গেছে ওখানে ঠিক আছে শম্পা ওই এইগুলা ঠিক করে দাও শম্পা পুরা বিল্ডিং চেক দিতেছে আর কি কারণ এতদিন তো হয় নাই ইন্ডিয়া
ওই তো লাইন আর কয়েকটা আছে দেখো 2-3টা লাইন আছে পানির, ওগুলো সব ক্লিয়ার করে রাখো। তামুকের মনে হয় খুব ক্ষতি হয়ে গেল না? এই এলাকা পুরাটাই মনে হয় এর না বিনাশ তেলে মানুষের। হ্যাঁ না এই দিন টেরাগুলা তাহলে চলে না, না মার্কেটে নেয় না, মানে এগুলো মনে হয় 2-4 দিন হলে নিতে পারতো, তাই না? যদিও আমি তামুক বুনি না, আমার কোনো তামুক টামুক নাই, কিন্তু পরিচিত অনেকেরই আছে। দেখেন না আর কোনো ফসলই নেই, খালি তামাক। তোমার পানি যাওয়ার এর ভিতর দিয়ে গাছ চালাইছে, তাই না ফেলাইলাম এখন পার যায় না। মাটি যাই ওই একটা কিছু শক্ত ই দিয়া ই করো।